চাহিদার তুলনায় বাজারের সরবরাহ কম থাকায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, কোন ধরনের মাছ কি দামে বিক্রি হচ্ছে জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। আমি একটু আপনার মাধ্যমে জানিয়ে রাখি। আসলে বাজারে যে সমস্ত মাছের চাহিদা থাকে, যেমন সামুদ্রিক মাছ বা চাষের মাছ, সেই সমস্ত মাছের কিন্তু সরবরাহ একেবারেই ঘাটতি রয়েছে। আর দেশীয় প্রজাতির মাছ তো আসলে মিলছেই না। এ কারণে সব মিলিয়ে বাজারে বাজারে যে মাছের চাহিদা, সেই তুলনায় কিন্তু মাছের সরবরাহ কম। এ কারণেই আজকের বাজারে চড়া দামে অধিকাংশ মাছ বিক্রি হতে দেখা গেছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রথমেই যদি ইলিশের কথা বলি, ইলিশ মাছ 600 গ্রাম থেকে 700 গ্রামের যে ইলিশ, সেটি 1800 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, এবং 1 কেজি সাইজের যে ইলিশ মাছ রয়েছে, সেটি 2700 থেকে 2800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ আগেও কিন্তু 100 থেকে 200 টাকা কম দামে কিনতে পাওয়া গেছে। পোয়া মাছ রয়েছে বিভিন্ন প্রজাতির, সেই আকারের, সেই পোয়া মাছও কিন্তু আজকের বাজারে 20-30 টাকা বেড়ে 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলারডাটি নামের যে মাছটি রয়েছে, সেটিও 400 থেকে 450 টাকা কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে। আর রুই মাছ আকার ভেদে 350 থেকে 380 টাকা, কাতল মাছ 360 থেকে 400 টাকা কেজি দরে পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। আর সবচেয়ে যেটি সহজলভ্য, সেটি হচ্ছে পাঙাশ, যেটি 180 টাকা বা 200 টাকা বিক্রি হতো, সেটিও আজকে কিন্তু 220 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ 400 থেকে আকার ভেদে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ 220 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং দেশীয় প্রজাতির যে চিংড়ি মাছ, সেটি কিন্তু গত সপ্তাহে 1100 টাকা দরে কিনতে পাওয়া গেছে, সেটির 100 টাকা দাম বেড়ে আজকের বাজারে 1200 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এবং অন্যান্য যে সমস্ত মাছ, সেটিও কিন্তু গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ কম থাকায় তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর যারা ক্রেতা রয়েছেন, তারা আসলে এই হঠাৎ করে মাছের দাম বেড়ে যাওয়ায় তাদের যে আমিষের চাহিদা, সেটি পূরণ করতে তারা হিমশিম খাচ্ছেন। এজন্য তারা বাজার মনিটরিংকে দুষছেন। তারা বলছেন প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করে, তাহলে দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাতে করে তারা তাদের যে নিয়মিত আমিষের চাহিদা, সেটি তারা সহজেই পূরণ করতে পারবেন। আর ব্যবসায়ীরা আরো বলছেন যে আসলে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারেই কমে গেছে, পাশাপাশি চাষের মাছের সরবরাহ নেই। এই সরবরাহ যদি বাড়ার কথা রয়েছে, সামনে যদি সরবরাহ আসে, তখন মাছের দাম কিছুটা কমবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। যুথিকা। মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আলামিন তালুকদার।